আসলে আমি তো সায়েন্সের স্টুডেন্ট, তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি যদি অভিনেতা না হতে পারতাম তাহলে ডাক্তার হতাম। আর শাকিবের ব্যাপারে এটাই বলবো যে হি ইজ আ ভেরি নাইস পারসন, ভীষণ ভালো অভিনেতা, খুব সুন্দর দুটো চোখ। শাকিব খানের সম্বন্ধে এটাই বলবো যে বাংলাদেশের রজনীকান্ত মানে সুপারস্টার, ওর একসাথে লিটারেলি ওর একসাথে 4-5টা ছবি হিট মানে রিলিজ হয় একই সাথে একই দিনে, এবং 4-5টা ছবি কিন্তু সুপারহিট হাউসফুল যায়। ক্যান ইউ ইমাজিন? মানে ইটস নট পসিবল। তো সুপারস্টার বাংলাদেশে, কিন্তু ওই সুপারস্টার অরাটা নিয়েও একদমই থাকে না। ভীষণ ভদ্র, ভীষণই ভদ্র আর কি, এত আস্তে আস্তে কথা বলে। 20 বছর ধরে উনি ইন্ডাস্ট্রিকে দিয়েছেন এবং উনি অনেক চড়াই উতরাই পার করে আজকের এই পজিশনে এসেছেন। সুপারস্টার একদিনে তৈরি হয় না, আর হচ্ছে ধরে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। আর রিয়াজ, ফেরদৌস এবং শাকিব, অ্যাকর্ডিং টু অ্যাক্টিং, অ্যাকর্ডিং টু লুকিং, স্মার্টনেস, 1 2 3 কে শাকিব 1। একটা সুপারস্টার হওয়াটা যতটা সহজ সেটা ধরে রাখাটা অনেক বেশি কঠিন। উনি তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য মানে সিনেমার ইন্ডাস্ট্রির জন্য একটা বড় নাম। আসলে আমাদের গর্ব করা উচিত যে শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রিকে 22 বছর ধরে একদম সন্তানের মতো আগলে নিয়ে যাচ্ছে, একদম টেনে নিয়ে যাচ্ছে। এখনো সে সুপারস্টার। বাংলাদেশের চলচ্চিত্রটাকে আসলে বিশ্বের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি বলবো যে শাকিব ভাইয়ের আসলে অনন্য অবদান রয়েছে। এখন বলতে সাকিব খান, শাকিব খান তার অবস্থানটা ধরে রেখেছে, তার সমপর্যায়ে বর্তমানে কেউ 1957 সাল থেকে অদ্যাবধি শাকিবের মতো সুদর্শন সুঠা দেহের অধিকারী, সুশ্রী, সুঅভিনেতা, সুনাচিয়ে খুব কম এসেছে। তুমি তো অনেকের ক্রাশে আমরা জানি, বাট তোমার কি এরকম কোনো ক্রাশ আছে? সাকিব, সত্যি সাকিবের ফ্যান ফলোইংটা আমি দেখেছি এখানে। মানে কিভাবে ও মবড হতো, মানে পুলিশের হেল্প ছাড়া কখনো শুটিং করা যায়নি আউটডোর কোনো সিন। তার জন্য আজকে আমাদের বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো টিকে আছে, ইভেন মানুষ চিনে যে শাকিব খান নামের আমার দেশের সবচাইতে বড় সুপারস্টার এই মুহূর্তে শাকিব খান। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ছেলে, বুড়ো থেকে শুরু করে কচি কাঁচা যারা আছে সবাই সাকিব খানের ফ্যান। তার নাচ, গান, অভিনয়, তার এক্সপ্রেশন জাস্ট অসাম। সাকিব ভাই এত বছর ধরে ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে। আমার যতটুকু দেখেছি তুমি খুব সুন্দর অভিনয় করেছো, তুমি বরাবরই ভালো অভিনয় করো। আমি একবার বহুদিন আগে তোমাকে কোনো একটি আউটডোরে বলেছিলাম তুমি যদি একটি ভালো ডাইরেক্টর হাতে করতে, অসাধারণ কিছু তোমার কাছ থেকে পাও। একজন সাকিব হয়ে ওঠা এত সহজ না। এই ছেলেটা সম্পূর্ণ নিজেকে তৈরি করেছে একটু 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 করে 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 শূন্য থেকে। সাকিবের মতো এত এত ত্যাগ, এত অপমান, এত গঞ্জনা সহ্য করে এই পর্যায়ে এসেছে। অনেকে এসেছে হয়তো, কিন্তু সংখ্যাটা। একটা ছেলে ইন্ডাস্ট্রিকে অনেকদিন কাজ করেছে, অনেকদিন কাজ করতেছে, এবং তার কাজের পরিমাণ সাকিব সকাল বিকাল দুপুর রাত 365টা দিনে তার দেখা গেল যে ওভার প্যাক্টেড বিটুইন 365 দিন ছিল একটা বছরে, কিন্তু সে কাজ করেছে 400 দিন। ঘুম নেই, ঠিক নেই, দেশ বিদেশ। বাংলাদেশে সাকিবের কোনো বিকল্প আসলে নাই। এই ছেলেটার হয়তো একমাত্র ব্যাড লাক যে আমাদের মতো একটা ইন্ডাস্ট্রিতে জন্মেছে। সাকিব ভাই বাংলাদেশের এমন একজন সুপারস্টার যার ছবির আসলে কোনো প্রমোশন লাগে না। অভিনয়, এখনকার ক্যারিয়ার, পজিশন সবকিছু, তার নিজের লুক, গেটআপ, সে যেভাবে নিজেকে চেঞ্জ করেছে এবং এখনো পর্যন্ত তার দর্শক জনপ্রিয়তা যেভাবে ধরে রেখেছে এবং দিনকে দিন বাড়ছে। তার নামে চলচ্চিত্র হলে চলে, দর্শক হলে যায়, একটা ইন্ডাস্ট্রিকে বহু বছর ধরে উনি ধরে রেখেছেন, এটা কম যোগ্যতার বিষয় নয়। আমি ওনার মুভি দেখি, আমি ওনাকে ফলো করি, আমার ইনস্টাগ্রামে যাবেন ওনাকে আমি ফলো করি। 2009-10 তখন তো আরো বেশি জনপ্রিয়। তো সেই জনপ্রিয়তার আমি এখন পর্যন্ত কোনো কমতি দেখিনি। একদিনে স্টার হয়ে যায় না বা একদিনে সুপারস্টার হয়ে যায় না, তো সে পরীক্ষিত, সে প্রমাণ। তার অভিনয় আমার কাছে অসাধারণ লেগেছে। মানে এরকম অভিনয় দেখেন কখনো দেখিনি। একটা মানুষ চোখে মুখে হাতে মনে হচ্ছে তার শরীরের প্রতিটি কোষ অভিনয় করে। এত ভালো ছেলেটা, এত সুন্দর ব্যবহার তার, এবং he is the biggest superstar of Bollywood. As a result, আমি ওর খুব Probably I'm working with the
সুপারস্টার অফ দ্য লাস্ট সুপারস্টার। এরপরে একটা শাকিব খান তৈরি করা অনেক মানে আমার নিজের তো মনে হয় না আমি এত বছর থেকে কাজ করি হবে বক্স অফিসের জন্য। আমি আসলে জানতাম তারা আমাকে ভালোবাসে, কিন্তু তারা আমাকে এত ভালোবাসে এটা আসলে আমি তাদের ভালোবাসার কাছে সবসময় কৃতজ্ঞ। আমার মাথা তাদের ভালোবাসার কাছে সবসময় নত হয়ে যায়। আই লাভ ইউ টু। আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসি। বেসিক্যালি আমি আসলে কোনো আপার ক্লাস পিপল, মানে তথাকথিত অনেক স্টারই তো বলেন যে তারা আপার ক্লাস পিপলের জন্য মুভি করেন, আপার ক্লাসদের জন্যই হচ্ছে তারা চলচ্চিত্র বানায়। আসলে আমি তেমন স্টার না, আমি আসলে সাধারণ মানুষের শিল্পী। আমি একজন সাধারণ শিল্পী। যখন কেউ বলে যে শাকিব খানের সিনেমা তো রিক্সাওয়ালা দেখে, আমি অনেক হ্যাপি হই। যখন কেউ বলে যে শাকিব খানের সিনেমা তো শুধু গার্মেন্টসের শ্রমিকরাই দেখে, আমি তখনও অনেক হ্যাপি হই। আমার নিজের কাছে অনেক ভালো লাগে যে যে মানুষটি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ঘরে ফেরে তাকে একটু আমি বিনোদন দিতে পারি। আমার কর্ম, আমার চলচ্চিত্র, আমার কর্ম তাকে একটু বিনোদিত করে। Without God, any power, I don't care. I am hero.